সবাই তো দিচ্ছে, যদি নিয়ম থাকে দেওয়া যাবে সকলকে দিতে, আর যদি নিয়ম থাকে দেওয়া যাবে না, কাউকে দিতে দেবে না, বেশি আর কম। আপনি এক এক সময় কেন এক এক নিয়ম প্রচারণা করছেন? এটা তো ভোটকে প্রভাবিত করছে। তখন উনি বলছে তার এরপর তোমরা কী করতে পারো করো। আমি বলেছি ফুটে যাচ্ছে, সবাই দেখেছে। আমি বলেছি নিরপেক্ষতার দায়িত্ব পালন করুন, নিরপেক্ষতার জায়গা থেকে দায়িত্ব পালন না করতে হলে পদত্যাগ করুন। আপনি গেলে আরেকজন আসবে, কিন্তু নির্বাচন হবে, ভোট সুন্দর হবে। ক্যান্ডিডেট এমনকি স্বতন্ত্র অথবা সংগঠন সবাই কিন্তু এই প্যানেল শিফট দিচ্ছে না স্যার, দিচ্ছে। উনি আমাদের তোমরা দিতে পারো, এমনকি আমাদের নারী প্রার্থীকে বলছে তুমি ছাত্র দল করো, তুমি দিতে পারো না, তোমার প্রার্থীটা বাতিল করা হবে বা তোমার ছাত্রত্ব বাতিল করা হবে। অথচ শিবির দিচ্ছে, আমি বললাম যে একটা শিক্ষার্থী 200 ইংরেজি শব্দ মুখস্থ করতে 6 মাস লাগে, এই 10 দিনে 1293 জন প্রার্থী তার নাম মুখস্থ করবে কীভাবে? এটা দিচ্ছে সকলে তাদের জানো ব্যালট নম্বরটা জানে এই জন্য। সেখানে তো আপনি আমাদেরকে আমাদের সাংগঠনিকভাবে বাধা দিতে পারেন না, অন্য কাউকে তো বাধা দিচ্ছেন না। এইটা বললে উনি আমাকে বলছে যে সব থেকে বেশি তো ছাত্রদল দিয়েছে, ওনারা তো কম দিয়েছে। যদি নিয়মে থাকে কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না। আর যদি নিয়মে থাকে দিবে সবাই। আচ্ছা, এই যে ট্যাগিং এর রাজনীতি, আপনি শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের ট্যাগিং করতে পারেন? আমি একটু বলি আপনাদেরকে, ভোট কেন্দ্রের 100 মিটারের বাইরে যে কোনো প্রার্থী দিতে পারে। এবং আমি আপনাদের আরো বলি যে আমরা এনকারেজ করি যে তারা এটা পাক, কারণ 43টা ভোট দিতে হবে। তারা যদি নাম্বারগুলো না পায় তাদের জন্য ভোটটা রিয়েলি ডিফিকাল্ট। তারা এগুলো নিয়ে যেতে পারে, তারা এটাও নিয়ে যেতে পারে, অথবা তারা একটা কাগজে প্রার্থীর ব্যালট নাম্বার লিখে নিয়ে যেতে পারে। এই রাইট তাদের আছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।